আগামীকাল রোজ রবিবার 28শে জুন আগামীকাল থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। কিভাবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নেবেন? আগের নিয়মেই কি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নেওয়া যাবে, না নতুন কোনো পেপারস জমা দিতে হবে? সকল বিষয় নিয়ে তথ্য দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। যেহেতু নতুন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলছে গত 2 বছর পর, সেহেতু নিয়ম পরিবর্তন হতে পারে। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এখন কিন্তু খুব কড়াকড়ি হবে। এখন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিতে আগের নিয়মেই অনলাইনে আপনার পাসপোর্টের তথ্য দিয়ে আবেদন করতে হবে। তারপর পেমেন্ট করতে হবে। পেমেন্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে জমা দেওয়ার জন্য, এবং ব্যাংকের স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। সেই সাথে আপনার মানে এনওসি, চাকরি করলে এনওসি, ব্যবসা করলে ট্রেড লাইসেন্স, এগুলো নিতে হবে। এরপর আপনার অঞ্চল থেকে সনদপত্র নিতে হবে, আপনার এনআইডি কার্ডের ফটোকপি, যদি জন্ম নিবন্ধন থাকে জন্ম নিবন্ধনের ফটোকপি, এগুলো দিয়ে আপনাকে আগের মতনই কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নেওয়া লাগবে। তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এখন একটু কড়াকড়ি হবে যে আপনার যদি আবেদন ঠিকঠাক না করতে পারেন, আপনার পাসপোর্টের তথ্য যদি ঠিকঠাক না থাকে, ভুল হয়, তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে, ভিসা পেতে সমস্যা হবে। ভিসার ক্ষেত্রে কিন্তু বেশি একটা সমস্যা হয় না, কারণ বেশি কাগজপত্র লাগে না। আর যদি পূর্বে কোনো পাকিস্তানে ভিসা থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, বা নতুন কোনো যদি আপনি পাকিস্তানে ভ্রমণ করতে যান, বা আপনার পাকিস্তানে যাওয়ার উদ্দেশ্যে ভারতে যান অবৈধভাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হলে কিন্তু আপনার ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পেতে সমস্যা হবে। এবং যাদের এন্টি রিফিউজ সিল আছে, বা যারা ইমিগ্রেশন থেকে ফেরত এসছে বাংলাদেশের লোক, তারা কিন্তু অনেকেই ট্যুরিস্ট ভিসা পাবে না। তো ট্যুরিস্ট ভিসা খুলেছে, আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আগের নিয়মেই কিন্তু সবকিছু করা লাগবে, তবে আবেদনের ক্ষেত্রে একটু পরিবর্তন এসেছে, সেটা দেখে শুনে পূরণ করবেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।